আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলেন, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। তাহলে আল্লাহ তাআলা বললেন, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। এই যুবক সম্প্রদায়, তুমি কার আনুগত্য করছো? কার তুমি চামচামি করছো? কার গোলামি করছো? তোমার জীবনটাকে, যৌবনকালটাকে কোন কাজে তুমি ব্যয় করছো, নষ্ট করছো? তুমি কার পিছে ঘুরছো? কোন নেতার পিছে ঘুরছো? কোন দলের পিছে তুমি ঘুরছো? কোন মিটিংয়ে মিছিলে গিয়ে তোমার মূল্যবান সম্পদ জীবনকে নষ্ট করছো? আমাদের সবসময় শহীদি তামান্না দরকার। যেই জায়গায় গেলে, যে মিছিলে গেলে, যে মজলিসে গেলে, যেখানে গেলে শহীদি মৃত্যু হবে, মৃত্যুবরণ হলে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাম্বা, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। এই যুবক ভাই, আমি তোমাকেই বলছি, তোমার মূল্যবান জীবন সময় তুমি কোন কাজে ব্যয় করছো? আল্লাহ তাআলা বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের রবের আনুগত্য করো, ইবাদত করো। আমাদের এই জীবনটাকে সেই নেতার পিছনে, সেই দলের পিছনে অযথা আমরা আড্ডা দিয়ে আমাদের জীবনটাকে নষ্ট করছি। কেউ বা বাবার আনুগত্য করছি, ইবাদত করছি, কেউ বা পীরের, কেউ বা শায়েখের, এক একজনের আনুগত্য করছে, গোলামি করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা শুধুমাত্র, কেবলমাত্র এই মানব আর দানবকে তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার পরিচয় লাভ করার জন্য সৃষ্টি করেছেন। অযথা আমাদেরকে সৃষ্টি করে নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট থেকে তিলে তিলে বড় করলেন, এই যৌবন, এই শক্তি, এই ক্ষমতা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। এই যৌবন সারা জীবন থাকবে না যুবক, এই শক্তি, এই অর্থ সম্পদ সারা জীবন থাকবে না। কবরে আমাদেরকে একদিন যাইতে হবে, কবরে চিন্তা করতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো, ভাবো আমি কি ছিলাম, কি হলাম, আমার কি করা দরকার। যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, যেই মালিক আমাকে দৈনন্দিন 5 বার মুয়াজ্জিনের ধ্বনিতে আমাকে আহ্বান করে, আমার কোনো ফ্রেন্ড, কোনো বন্ধু যদি আমাকে কল করে, আমি যদি রিসিভ না করতে পারি, পরবর্তীতে আবার সেই কলকে রিপিট করার জন্য, ব্যাক করার জন্য আমি ব্যস্ত হয়ে যাই। কিন্তু যুবক ভাই, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আল্লাহ তাআলা দৈনন্দিন 5 বার বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন মুয়াজ্জিনের ধ্বনিতে তিনি কি সুন্দর করে ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, على الفلاح। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ধ্বনিতে তিনি ডাকেন, আসো আসো তোমরা কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। মসজিদে আসলে আল্লাহ তাআলার কল্যাণ অর্জন হয়, তার মঙ্গল অর্জন হয়। মুহতারাম হাজিরিন, এতদিন চলে যায়, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো সময় আমার হয় না, নামাজ পড়ার সময় হয় না, কিন্তু ঠিকই আমার স্ত্রীকে সময় দেওয়ার আমার টাইম আছে, আমার বন্ধু বান্ধবকে সময় দেওয়ার আমার টাইম আছে। ফেসবুক, ইউটিউব, এই বিষয়ে আমরা কি পরিমাণে সময় নষ্ট করি। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দিয়েছেন, সে সময় সে মালিককে একটু দেওয়ারও আমার আপনার সুযোগ হয় না। তাহলে আমাদের মতো দুর্ভাগা আর হতভাগা কেউ হতে পারে না। আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ স্থায়ী নাই, অস্থায়ী। আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কবরে চিন্তা করতে হবে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই যুবক, আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ায় আমরা ছিলাম না, আসছি, একদিন আমাদেরকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে।